হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। কয়েকটা দিন বাকি আছে মাত্র পুজো। আর পুজো আসার সাথে সাথেই না ঘর পরিষ্কার করার কাজটাও শুরু করেছি। আজকে যেমন পরিষ্কার করে নেবো রান্নাঘর আর তার সাথে রান্নাঘরের ক্যাবিনেটগুলো। এখন এই ক্যাবিনেটগুলোর অবস্থা না ঠিক এইরকম হয়ে আছে। প্রত্যেকটা জিনিস না খুব অগোছালোভাবে রাখা আছে। জায়গায় যদি গুছিয়ে না রাখা যায়, তাহলে অনেকটা জায়গা থাকলেও না মনে হয় যে খুবই অল্প জায়গা, সব কিছু ঠিকঠাকভাবে না গুছানো নেই। রান্নাঘরের এই আলমারিটা আমি প্যান্ট্রি হিসেবে না ব্যবহার করছি। এতে না অনেক কিছু জিনিস একটা জায়গার মধ্যে না বেশ সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। সবার প্রথমে যে প্লাস্টিক জারগুলো আছে সেইগুলো কাউন্টার টপে রেখে দিয়ে জায়গাটা বেশ ভালো রকমভাবে পরিষ্কার করে নেবো। এইরকমভাবে পরিষ্কার করলে জায়গাটা অনেকটা বেশি মেশি হয় না, কাজ করতেও না বেশ সুবিধা হয়। আমার কাছে এই ধরনের একটা না বক্স ছিল, বেশ শক্তপোক্ত হয় এই বক্সগুলো। আমি অর্গানাইজার হিসাবেই না ব্যবহার করি। প্লাস্টিক যে জারগুলো আছে না সেইগুলোকে পেছন দিকে যে জারগুলো সেটা একটু হাইট দেওয়ার জন্য এটাকে না ব্যবহার করি, যাতে বোঝা যায় যে পেছন দিকে জারগুলোতে কী জিনিস আছে সেটা বেশ সহজে দেখাও যায় আর নিতেও বেশ সুবিধা হয়। আমাদের প্রত্যেক দিনের সকালে যে টিফিনগুলো আমরা ব্যবহার করি প্রায় সব জিনিসই না এর মধ্যেই রেখে দিই। বেশি পরিমাণে যে জিনিসগুলো থাকে এখানে রেখে দিলে খুব সুবিধা হয় নিতে। এখানে যেরকম ছাতু, চিড়ে, মুড়ি, ওটস, কেলগ, সুজি, এই সব কিছু এই জারগুলোর মধ্যে রেখে দিলে বেশ সুবিধাই হয়। একসাথে তো অনেকটা জিনিস এর মধ্যে না ভর্তি করে রাখা যায়। আর প্রত্যেকটা জিনিস তো আর একদিনে শেষ হয়ে যায় না। সেই কারণে যখনই যে জিনিসটা শেষ হয়ে যায় সেই জিনিসটা ভর্তি করে নেওয়ার আগে বেশ ভালো রকমভাবে ধুয়ে নিয়ে জারগুলো, তারপরে সেই জিনিসটা এর মধ্যে গুছিয়ে রেখে দিই। এতে একদিনে প্রত্যেকটা জিনিস ধুতেও হয় না। যখনই যে জিনিসটা শেষ হয়ে যায় তখন সেই জিনিসটা ধুয়ে ব্যবহার করি। আজ যেহেতু সব কিছু পরিষ্কার করছি, সাবুদানার প্যাকেটটা কবেই আনা ছিল। এই জারটার মধ্যে না রেখে দিলাম। চোখের সামনে থাকলে তবেই সেগুলো না ব্যবহার করা যায়। জারগুলোকে একটু হাইট দেওয়ার জন্য এই যে বক্সটা রেখে দিয়েছি, আর এখানে রেখে দেবো যে জিনিসগুলো খুব কম ব্যবহার হয়। এখানে আছে ময়দা, রাগির আটা, তার সাথে আছে যে বাসমতি রাইস, যেটা ইন্ডিয়া থেকে আমরা এনেছিলাম, সেটা এখনও কিছুটা রয়ে গেছে। এই সব কিছু জিনিস এই যে আমি নিজের সুবিধা মতো এখানে গুছিয়ে নিয়েছি। রান্নাঘরে ব্যবহার করার জন্য কাঁচের যে জারগুলো বাজারে যেগুলো কিনতে পাওয়া যায়, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। ডিজাইনগুলো এত সুন্দর হয়। কিন্তু আমার কাছে না এই যে পাস্তার যে জারগুলো দেখছেন অনেকগুলো আছে, তো সেই কারণে না খুব কমই জার কিনি যেগুলো মনে হয় যে না একটু অন্য ধরনের দেখতে। আর এই লিডগুলো ছাড়া প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই ধরনের হয়, সাইজটাও কিন্তু বেশ এক ধরনের হয়। সেই জন্য যখনই পাস্তা সসগুলো শেষ হয়ে যায় সেইগুলোকে বেশ ভালো রকমভাবে জারগুলোকে ধুয়ে নিয়ে আবার রিইউজ করা যায়। আর এই যে ডাল রাখার যে জারগুলো, এর বয়স প্রায় হয়ে গেল 8 থেকে 9 বছরের মতো। আমরা যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম রান্নাঘরের জন্য এই 4টে জার কিনেছিলাম, মানে কাঁচের জার কিনেছিলাম, যাতে ডালগুলোকে গুছিয়ে রাখা যায়। কিছু কিছু জিনিস সময়ের সাথে সাথে স্মৃতি হয়ে যায়। আমারও মনে থাকবে যে এই জারগুলো আমি প্রথম যখন এই বাড়িতে এসেছিলাম ডাল রাখার জন্য কিনেছিলাম। এখন প্রায় প্রত্যেক দিনই ডালটা করতে হয়, যেহেতু মেয়েকে প্রায় প্রত্যেক দিনই আমি ডালটা দিয়ে থাকি। আর এই জারগুলোর মধ্যে না বেশ অনেকটা পরিমাণে ডাল কিন্তু গুছিয়ে রাখা যায়। আর আজ ডাল রাখার জায়গাটা একটুখানি পরিবর্তন করলাম। আগে তো কিচেন ক্যাবিনেটে থাকতো। কয়েকদিন ধরেই ভাবছিলাম ডাল রাখার জায়গাটা একটুখানি পাল্টাবো, যাতে আমার কাজ করতেও সুবিধা হয় যদি জায়গাটা পরিবর্তন করে, আর দেখতেও যাতে ভালো লাগে। তো সেই কারণে কিচেন ক্যাবিনেট থেকে সরিয়ে দিয়ে এইখানে আমি ডালগুলোকে রাখলাম। রান্নায় ব্যবহার এমন কিছু কিছু মশলা আছে যেটা আবার প্রত্যেক দিনের রান্নাতেও লাগে না, আবার কিছু কিছু রান্নাতে সেই জিনিসগুলো না হলেও কিন্তু একদম চলে না। তো যেরকম ধরুন ড্রাই ফ্রুট, গোটা গরম মশলা, সেইগুলো আবার প্রত্যেক দিনের রান্নাতেও আমাদের লাগে না। আর এমন কিছু রান্না আছে সেইগুলোতে ব্যবহার করতেই হয়। তো সেই জিনিসগুলোই না এখানে গুছিয়ে রেখে দেবো। আর আপনাদেরকে আগের ভিডিওতেই আমি শেয়ার করেছিলাম কয়েকটা আমি অর্গানাইজার কিনেছিলাম রান্নাঘরটাকে গোছানোর জন্য, সেইগুলোই না আমি এখানে ব্যবহার করব। আর এইখানে রেখে দেবো মাসের যে আমাদের টেট্রা মিল্কের যে প্যাকেটগুলো আসে সেইগুলোই এখানে না গুছিয়ে রেখে দেবো।
ডাল রাখার জায়গাটা তো খালি হয়ে গেছে, এখানে আমি রেখে দেবো প্রত্যেক দিনে আমরা খাবার সময় যে প্লেট বাটি ব্যবহার করি সেইগুলোই না এখানে গুছিয়ে রেখে দেবো। এইখানে রেখে দিলে ধোয়ার সাথে সাথেই না আমি জিনিসগুলো শুকিয়ে গেলে আমি এখানে গুছিয়ে রাখতে পারবো একদম হাতের সামনে। আর এই অর্গানাইজারটা কিনেছিলাম, এটাই আজকে এখানে না ব্যবহার করেছি ছোটো প্লেটগুলো গুছিয়ে রাখার জন্য। প্যান্ট্রিতে প্রায় প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারাতে ক্যাবিনেটগুলো না বেশ অনেকটাই না খালি হয়ে গেছে। আর এইখানে না প্রত্যেক দিনের রান্নার যে মশলাগুলো আছে সেগুলো হাতের কাছে রেখে দেবো, যাতে রান্না করার সময় সব জিনিসগুলো হাতের কাছেও পেয়ে যায় আর কাজ করতেও বেশ সুবিধা হয়। আমাদের বাড়ি থেকে ইন্ডিয়ান স্টোরটা বেশ কিছুটাই দূরে, সবসময় যাওয়া সম্ভব হয় না। আর আমরা যখনই ইন্ডিয়ান স্টোরে যাই একটু বেশি পরিমাণেই জিনিস নিয়ে আসি, যাতে অনেকটা মাছ যেতে না হয়। এখানে প্রায় অনেকগুলো ড্রাই ফ্রুটের প্যাকেট রয়ে গেছে। রান্নাঘরটাও পরিষ্কার করছি, কয়েকটা গ্লাস জারও ছিল আমার কাছে, তার মধ্যেই না প্রত্যেকটা ড্রাই ফ্রুট গুছিয়ে রেখে দেবো। একসাথে গুছিয়ে রেখে দিলে সব জিনিসগুলো হাতের সামনেও থাকবে, ব্যবহার করতেও সুবিধা হবে। আর মাঝে মধ্যে খাওয়ার জন্য এখানে আছে বাদাম, 2 ধরনের ছোলা, কাঁচা ছোলা, ভাজা ছোলা, 2 ধরনের চানাচুর। আর আমি এখানে না যে কাপ হোল্ডারটা এনেছিলাম সেটাই আমি এখানে ব্যবহার করব। অবশ্যই এই জায়গাটা আমি একটুখানি পরিবর্তন করেছি। লাস্টে যখন আপনাদেরকে ফাইনাল দেখাবো তখন জায়গাটা দেখলে বুঝতে পারবেন এখানে আবার কি চেঞ্জ করেছি। আর এই উপরে শেলফটায় রেখে দিয়েছি যে জিনিসগুলো সপ্তাহে 2বার থেকে 3বার ব্যবহার হয়, সেই রকম কিছু জিনিস আমি এইখানে রেখে দিয়েছি। রান্নাঘরে এই কর্নারের ক্যাবিনেটটা না কোনো সময় আমি ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারি না। দেখছেন কীরকম হয়ে আছে, কারণ এই কর্নারটা এমনই না, বিশেষ করে কোনো জিনিস সেরকমভাবে গুছিয়ে রাখাও যায় না, অর্গানাইজারও না সেরকমভাবে ব্যবহার করা যায় না, ভীষণ কর্নার করে এই ক্যাবিনেটটা। তো সেই কারণে আজকে চিন্তা করেছি এইখানে এমন কিছু জিনিস রেখে দেবো যাতে এটা হয়তো 9 মাসে 6 মাসে ব্যবহার করতে লাগলো, বা এমনই জিনিস রাখবো যেটা হাতের কাছে আমি নিয়েও নিতে পারবো, আবার ব্যবহার করার পর ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারবো। আর ফাইনালি না জায়গাটা গুছিয়ে রাখতে পেরেছি নিজের মতো করে। এখানে রেখে দিয়েছি বেকিংয়ের জিনিসগুলো, যেগুলো বছরে একবার বা খুব বেশি হলে 2বার ব্যবহার করা হয়। কিছু টিফিন বক্স আছে মেন, যেটা সে ইন্ডিয়াতে গিয়েছিলো তখন সে পেয়েছিল গিফট হিসাবে। কয়েকটা জুসের কন্টেনার আছে, এখানে আপে মেকারটা রেখে দিয়েছি, আর সামনে রেখে দিয়েছি ইডলি মেকারটা, যেটা প্রায় সপ্তাহে 2বার থেকে 3বার ব্যবহার হয়েই থাকে। আর তার সাথে আছে ম্যানুয়াল চপারটা, সেটা খুবই কম ব্যবহার করা হয়। আর সামনের দিকটায় রেখে দিয়েছি ঘিটাও প্রায় মোটামুটি প্রত্যেক দিনই ব্যবহার হয়, সামনেটা রেখে দিলে নিতেও আমার সুবিধা হবে। রান্নাঘরেতে এইরকম ধরনের স্টোরেজ বক্সগুলো না বেশ ভালো, আমার কাছে এই ধরনের 3খানা বক্স আছে। এইটার মধ্যে রেখে দিই যে জিনিসগুলো একদমই ব্যবহার করা হয়নি, নতুন যে প্যাকেট জিনিসগুলো সেইগুলো আমি এর মধ্যে রেখে দিই। আর যে জিনিসগুলো আমি একবার মানে ব্যবহার হয়ে গেছে, রিফিল করে নিয়েছি, তার জন্য একটা আলাদা বক্স রেখে দিয়েছি। তাহলে বোঝা যায় কোনটার মধ্যে নতুন জিনিস আছে আর কোনটা ব্যবহার হয়ে গেছে। এইরকমভাবে রেখে দিলে তাহলে আমার জিনিসগুলো নিতেও সুবিধা হয়, আর জানাও থাকে যে কোন জিনিসটা শেষ হয়ে আসছে। আর ফাইনালি রান্নাঘরটা আমি আমার মতো করে গুছিয়ে রাখতে পেরেছি। যেরকম চিন্তা করেছিলাম ঠিক সেরকমভাবে আমি গুছিয়ে রাখতে পারাতে মনটা ভীষণ খুশি। সারাদিন যদিও বা অনেকটা সময় চলে গেছে রান্নাঘরটা গোছাতে, কিন্তু মনটা ভীষণ ভালো লাগছে রান্নাঘরটা আমি আমার মতো করে গোছাতে পেরেছি। প্যান্ট্রির সবথেকে উপরে শেলফে রেখেছি প্রত্যেক দিনের সকালে যে জিনিসগুলো আমার প্রত্যেক দিনই দরকার লাগে সেই জিনিসগুলো। এখানে আছে সয়াবিন, ছাতু, মুড়ি, চিড়ে, তার সাথে আছে কেলগস, ওটস। এই জিনিসগুলো প্রায় প্রত্যেক দিনেরই আমার লেগে থাকে সকালবেলা, আর এই জিনিসগুলো হাতের কাছে থাকলে সকালবেলা কাজ করতেও বেশ সুবিধা হয়।
আর এখানে রেখে দিয়েছি প্রত্যেক দিনের ব্যবহারের ডালগুলো। সামনের দিকে রেখে দিয়েছি যেগুলো প্রত্যেক দিনই ব্যবহার করা হয়, পেছন দিকটায় রেখে দিয়েছি এটা সপ্তাহে 2বার থেকে 3বার ব্যবহার হয়। আর মাঝখানটায় রেখে দিয়েছি পাউরুটির বক্সটা, কারণ এইখানটায় না অন্য কোনো কিছু জিনিস আর সেরকম ভালো লাগছিল না। আর এই ছোট্ট শিশিটার মধ্যে রেখে দিয়েছি তেজপাতা, যেহেতু শেষ হয়ে আসছে সেই জন্য অল্প কয়েকটা ছিল বলে এই ছোট্ট জায়গাটার মধ্যে রেখে দিয়েছি। আর এই জায়গাটা না অনেক কিছু জিনিস একটা জায়গার মধ্যে না গুছিয়ে রাখতে পেরেছি, বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটা। এই অর্গানাইজারটা আগে কাউন্টার টপে ব্যবহার করতাম, এখন এইখানেই রেখে দিয়েছি। এখানে আছে ফ্লাক্স সিড, চিয়া সিড, নানা ধরনের সিডস এখানে রেখে দিয়েছি, তার সাথে ইনোটাও রাখা আছে। চা আর চিনির জায়গাটা সামনের দিকটা রেখেছি, প্রায় প্রত্যেক দিনই যেহেতু ব্যবহার করা হয়। আর লেজি সুসানের মধ্যে রেখে দিয়েছি না ড্রাই ফ্রুটগুলো, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তার সাথে আরও টুকিটাকি জিনিস এখানে রেখে দিয়েছি যেটা প্রত্যেক দিন ব্যবহার হয়। সব থেকে ওপরে রেখে দিয়েছি কিছু গ্লাস জার, এগুলো খালি দরকার মতো এগুলো ব্যবহার করে নিতে পারবো। আর এইখানে রেখে দিয়েছি প্রত্যেকটা ড্রাই ফ্রুট, একটা জায়গায় রেখেছি, দেখতেও বেশ ভালো লাগছে আর জায়গাটা না ভীষণ গোছানো লাগছে। সামনেটায় রেখে দিয়েছি মাখানা আর পেছনটাতে রেখে দিয়েছি ডেজিকেটেড কোকোনাট, সব কিছু একটা জায়গার মধ্যে। আর নিচের দিকটায় রেখে দিয়েছি যে কাপগুলো, কাপ হোল্ডারটা যেরকম চিন্তা করেছিলাম না সেরকম নয়, দেখছেন কয়েকটা কাপই এখানে না গুছিয়ে রাখতে পেরেছি, কারণ এই যে মাঝখানে যে গ্যাপটা না এত গায়ে গায়ে, সেই জন্য সব কাপগুলো একটা জায়গায় গুছিয়ে রাখা যাচ্ছে না। তো যে কটা কাপ এখানে রাখতে পেরেছি সেইগুলোই রেখেছি। তার সাথে এখানে আছে আমার গ্রিন টি আর মেয়ের কিছু ক্যান্ডি। আর এই জায়গাটা আমি এরকমভাবে ব্যবহার করছি, এই কর্নারটা এমনই, কোনো ধরনের অর্গানাইজার না ঠিকভাবে ব্যবহার করাও যায় না, সেক্ষেত্রে না কোনো জিনিসও গুছিয়ে রাখা যায় না। সেই জন্য এখানে ওয়াইন গ্লাস হোল্ডারটা আমি এখানে রেখে দিয়েছি, আর তার সাথে কিছু কাঁচের বোল, বড় কাঁচের কন্টেনার, সেগুলো রেখে দিয়েছি প্রত্যেক দিনের ব্যবহারের জন্য। জায়গাটাও অল্প জিনিস দিয়ে আমি গুছিয়েছি যাতে ঠিকঠাকভাবে ব্যবহার করা যায়। আর এই জায়গাটায় রেখে দিয়েছি বাদাম, কাঁচা ছোলা, ভাজা ছোলা, চানাচুর, কফি, এইগুলো এইখানটায় রেখে দিয়েছি। এগুলো মাঝে সাঝে ব্যবহার হয়, তো একটু ওপরের দিকে থাকলেও খুব একটা অসুবিধা হবে না। আর এইখানের এই যে বড় জারগুলো আছে এখানের মধ্যে রেখে দিই বিস্কুট, গুড়, এইগুলো হাতের কাছে রেখে দিই, এগুলো প্রায় প্রত্যেক দিনের ব্যবহারেতেই লেগে যায়, সেই জন্য এখানে রেখে দিই। আর এখানে রেখে দিয়েছি মাঝে মধ্যে ব্যবহার করার কিছু জিনিস, যেমন বেকিং সোডা, সিমুই, কর্নফ্লোর, তার সাথে আছে কয়েকটা না গ্লাস জার, সেগুলো খালি, সেই যে কারণে উপর দিকটায় রেখে দিয়েছি, যদি কোনো সময় দরকার লাগে সেগুলো আমি নিয়ে ব্যবহার করতে পারবো। আগে এই জায়গাটা আমি ডাল রাখার জন্য ব্যবহার করতাম, ডালগুলো সরিয়ে দিয়ে প্লেটগুলো রেখে দেওয়াতে জায়গাটা কি সুন্দর লাগছে। এইরকমই আমি ভেবেছিলাম যে প্লেটগুলো আমি একটা জায়গার মধ্যে সব কিছু রেখে দেবো, যেগুলো আমাদের প্রত্যেক দিনের খাবারের সময় ব্যবহার করি। একটা জায়গার মধ্যে থাকলে নিতেও বেশ সুবিধা হয়, আর সব কিছু একটা জায়গার মধ্যে থাকলে বোঝাও যায় হাতের কাছে কোন জিনিসটা আমার প্রয়োজনে লাগবে। আর এখানেও কিছু রেখে দিয়েছি ছোটোখাটো জিনিস, যেমন মেয়ের দুধের বোতলটাও এখানে রেখে দিয়েছি, আর ইন্ডিয়া থেকে পাওয়া কয়েকটা টিফিন বক্স সেটাও না এখানে রাখা আছে। আর এখানে রাখা আছে মৌরি, গোটা ধনে, গোটা জিরে, কসুরি মেথি, কারি পাতা, একটু বেশি পরিমাণে রেখে দিয়েছি, কারণ যখন শেষ হয়ে যাবে তার নিচে যে গ্লাস জারগুলো রেখে দিয়েছি তার মধ্যে যাতে আমি তাড়াতাড়ি ভরে নিতে পারি। এই যে এখানে রেখে দিয়েছি লেজি সুজানের মধ্যে 2 ধরনের সর্ষে আছে, কালো জিরে, সাদা জিরে, পাঁচফোড়ন, সব কিছু একটা জায়গার মধ্যে রেখে দিলে রান্নার সময় খুব একটা অসুবিধা হয় না। আর পাশে যে ছোটো ছোটো গ্লাস জারগুলো দেখছেন, এগুলো আমচুর আছে পাউডার, তার সাথে চাট মশলা পাউডার আছে। একটু জায়গা ছিল বলে এই জিনিসগুলো বেশ সুন্দরভাবে এখানে গুছিয়ে রাখা গেছে। আর এই জায়গাটা ফাইনালি বেশ ভালো রকমভাবে গোছাতে পেরেছি, দেখতেও না বেশ ভালো লাগছে। এত অগোছালো হয়েছিল, এখন দেখতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। কিছু বেকিংয়ের জিনিস রাখা আছে, আর তার সাথে কিছু জুসারের কন্টেনার রাখা আছে, যেগুলো খুব কম ব্যবহার হয়, আর কিছু কিছু তো একদম ব্যবহার হয় না, যেরকম মেয়ের 2-3টে টিফিন বক্স, সেইগুলো সে ইন্ডিয়া থেকেই পেয়েছিল, সেইগুলো এখানে গুছিয়ে রেখে দিয়েছি। সামনের দিকটা রেখে দিয়েছি ইডলি মেকারটা, আর এখানে রাখা আছে আপে মেকারটা। মোটামুটি সপ্তাহে 2বার থেকে 3বার এগুলো ব্যবহার হয়ে যায়। ম্যানুয়াল চপারটা সেটা পেছন দিকটায় রেখে দিয়েছি, মাঝে মধ্যে যদি ব্যবহার হয়, আর সামনের দিকে রেখে দিয়েছি ঘিটা। ঘরকে সুন্দরভাবে সাজানো বা গোছানো সেটা একদিনে যেরকম হয় না, আর সেটা সারা জীবন থাকেও না, সেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হতেই থাকে। কিন্তু আজকে রান্নাঘরটা আমি যেরকমভাবে গুছিয়েছি, যেরকমভাবে চিন্তা করেছিলাম, ঠিক সেরকমভাবেই আমি গোছাতে পেরেছি। মনটা বেশ ভালো লাগছে। আশা করি আপনাদেরও কিছুটা হলেও ভালো লাগবে, কিছুটা আইডিয়াও পাবেন। কিছু কিছু আমি জিনিস এখানে অর্গানাইজার ব্যবহার করেছি যাতে অল্প জায়গার মধ্যে সুন্দরভাবে রান্নাঘরকে গোছানো যায়।
আজকের ভিডিওটা চলুন তাহলে আমি এইখানেই শেষ করছি। ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।